পারমাণবিক তেজস্ক্রিয়া কি আসলেই ভয়ঙ্কর, নাকি এসব কিছুই ছিল সাজানো গল্প? বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন পরমাণু তেজস্ক্রিয়া কিংবা পারমাণবিক বিকিরণ আবিষ্কার হলো, তখন থেকেই মানুষের মনে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বারবার হাজির হয়েছে, এটা আসলে কতটা ভয়ঙ্কর। মেরি কুরি সহ আরও বেশ কিছু বিজ্ঞানী তেজস্ক্রিয়া নিয়ে গবেষণা করতে গিয়ে এর ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হয়েছে। উচ্চ তাপমাত্রার বিকিরণ কিভাবে একটি জলজান্ত মানুষকে পলকের মধ্যে হাওয়ায় মিলিয়ে ফেলতে পারে, তার নির্মম বাস্তবতা দেখেছি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। চেরনোবিল আর ফুকুশিমার বিস্ফোরণের ঘটনা এখনো আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। নিউকেমিয়া, ক্যান্সার সহ আরও কিছু রোগের ভয়াবহতার অন্যতম কারণ হিসেবে প্রায়ই দায়ী করা হয় এই রেডিয়েশনকে। কিন্তু এত কিছুর পরেও তেজস্ক্রিয় পদার্থের ঝুঁকিপূর্ণতার বিষয়টিকে সবসময়ই অতিরঞ্জিত করা হয়ে আসছে। সোভিয়েত ইউনিয়ন, জাপান কিংবা 3 মাইল দ্বীপের দুর্ঘটনাগুলি সবখানে একটি মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন জাতীয় টক রেডিওতে পারমাণবিক বিকিরণের ভুল বোঝাবুঝির বিষয়গুলিকে এভাবে তুলে ধরেছিলেন পদার্থবিদ গ্যালেন উইনসর। তার মতে রেডিয়েশন আসলে ততটাও ক্ষতিকর নয় যতটা আমরা মনে করে থাকি। পারমাণবিক তেজস্ক্রিয়া ও বিকিরণের বিষয়গুলিকে সবসময়ই অতিরঞ্জিত করা হয়েছে যাতে কয়লা, তেল এবং অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের মতো ইউরেনিয়ামও সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে কেবলমাত্র কিছু প্রভাবশালী রাষ্ট্রের কাছেই। তার এই বক্তব্য প্রমাণ করার জন্য বেশ কিছু অঘটনও ঘটিয়ে বসেছিলেন তিনি। উইন্ডসর ক্যামেরায় লাইভে এসে ইউরেনিয়াম খেয়েছিলেন, পারমাণবিক চুল্লির কুলিং পুলে সাঁতার কেটেছিলেন এবং তার কথা প্রমাণ করার জন্য পারমাণবিক চুল্লির তেজস্ক্রিয় জলও পান করেছিলেন। আর সবচেয়ে অবাককর বিষয় হলো, এত কিছুর পরেও তার দেহে এর বিন্দুমাত্র ক্ষতির প্রভাব পড়েনি। 2008 সালে 82 বছর বয়সে উইন্ডসর সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিকভাবেই মারা যান। আপনারও যদি এরকমই ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।